আমাদের দাবি হচ্ছে যে অযৌক্তিক কোটা আসলে এই বিশ্ববিদ্যালয়ের জীবনগুলোতে কিংবা চাকরির ক্ষেত্রে আসলে বহাল রাখা হয়েছে, সেটাতে আমরা বিরোধিতা জানাচ্ছি। আমরা বলতে চাই সকল ধরনের কোটা যা বহাল রয়েছে তার সবটাই আসলে বহাল রাখার খুব বেশি প্রয়োজনীয়তা নেই। কারণ আমরা মনে করি যে প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটা সেগুলো থাকাটা খুবই যৌক্তিক। কারণ প্রতিবন্ধীদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা এই অধিকারটা রাখে, এবং আমাদের যে আদিবাসীরা রয়েছেন তারাও পাহাড় অঞ্চলে যেভাবে করে সংগ্রামী জীবনযাপন করছেন এবং একাডেমিক এবং আমাদের মতো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যার ফলে তারা এইটুকু অধিকার রাখেন কোটার জন্য। কিন্তু মুক্তিযোদ্ধার নাম করে যে এইভাবে করে আমাদের দেশে কোটার সিস্টেমটাকে বহাল রাখা হয়েছে, সেইখানে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারেরা এখন কোনোভাবেই তারা পিছিয়ে পড়ার জনগোষ্ঠী নয়, তাই তাদের জন্য কোনোভাবেই আলাদা কোটা বা আলাদা চাকরির সুযোগ থাকতে পারে না। সকলের জন্য সমান যে সুযোগ, সেই সুযোগই থাকা উচিত। আমি মনে করি মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ কিছু যদি করতে হয় তাহলে তাদের যে ভাতার ব্যবস্থা করা হয়েছে 20,000 টাকা, সেখানে আরও বর্ধিত করা। ছাত্র সমাজে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি আমরা যথেষ্ট সম্মান রাখি এবং তাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, তাদের জন্য তাদেরকে যদি বিশেষ কোনো সুযোগ সুবিধা দিতে হয় তাহলে তাদের ভাতা আরও বৃদ্ধি করা হোক, তাদের অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক। কিন্তু ছাত্র সমাজের অধিকার ক্ষুণ্ণ করে, আমাদেরকে বঞ্চিত করে কোনোভাবে একটা বিশেষ মহলকে সুযোগ না দেওয়া হোক। মুক্তিযোদ্ধাদের আমরা অজস্র ভালোবাসি, আমাদের হৃদয় থেকে ভালোবাসি, কিন্তু তাদের যে অযৌক্তিক যুক্তি, সেই যুক্তির সাথে আমরা কখনোই একমত নয়। আর এজন্যই আজকে আমরা এই আন্দোলনে নেমেছি এবং আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত, আমাদের দাবি পূরণ হওয়া না পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং চলতেই থাকবে।